الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحمدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মুহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে। বিগত দুইটি জুমা এই আলোচনা হয়েছে
আল্লাহর পরিচয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয়। এই জুমায় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম সম্পর্কে কিছু আমাদের ধারণা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম কয়টি এবং এই নামগুলোর প্রভাব কি সে সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু এই মাস, যে মাসে আমরা উপনীত হয়েছি, এটা হলো রবিউল আউয়াল মাস। সেই হিসাবে এই আলোচনা ইনশাল্লাহ আল্লাহ হায়াত যদি আমাদেরকে তৌফিক দেন তো ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহর সিফাতি নাম সম্পর্কে আলোচনা হবে। এই জুমায় আলোচ্য বিষয় হবে রবিউল আউয়াল সম্পর্কে। রবিউল আউয়াল মাস এটা মুসলমানের নিকটে অত্যন্ত আনন্দদায়ক একটি মাস। সঙ্গে সঙ্গে এই মাসের ভিতরেই যেমন আনন্দ তেমন বেদনা। কেন? যে এই মাসের ভিতরেই রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে দুনিয়াতে আগমন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই মাসের ভিতরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে যেমন আনন্দ ঠিক তেমন বেদনা। এই মাসের ভিতরেই একই আনন্দ এবং একই বেদনা একই সঙ্গে হয়েছে। এই মাসের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এটা খুবই আনন্দ, খুশি। আকাশ বাতাস সমস্ত কুল কায়নাত মাখলুকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সবাই হাস্যোজ্জ্বল অবস্থা এবং সবাই পয়গম্বরের উপরে দরুদ পেশ করেছিল, সুবহানাল্লাহ। তো সেই রাসূলই এই মাসের ভিতরেই তিনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে গহীন কবরে তিনি চলে গেছেন। তো সেই সম্পর্কে এই রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতাল লিল আলামিন এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ থেকে শ্রেষ্ঠ মানব হিসাবে। সমস্ত কুল কায়নাত থেকে, সমস্ত সৃষ্টি জীব থেকে, সমস্ত সৃষ্টিকুল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ উত্তম মানব, সর্বমর্যাদার অধিকারী, সর্বশ্রেষ্ঠ উত্তম মানব হলো, সর্বশ্রেষ্ঠ উত্তম মাখলুক হলো আমার আপনার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, আমি খুতবার ভিতরে ভূমিকার ভিতরে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, হাজার হাজার মাখলুকাত আমি সৃষ্টি করেছি। আমি অদ্বিতীয়, আমাকে কেউ সৃষ্টি করে নাই। আমি কারোর উপরে দরুদ পাঠ করি না, আমি কারোর উপরে আমি সালামও পাঠ করি না, আমি কারোর মাগফিরাতও কামনা করি না। সমস্ত কুল কায়নাত এবং সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাত পয়গম্বর আপনার রহমত এবং আপনার উপরে দরুদ পেশ করে, সুবহানাল্লাহ। পয়গম্বরের উপরে শুধু মাখলুকাত দরুদ পাঠ করেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে স্বয়ং আমি আল্লাহ করে দরুদ পাঠ করি, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, ইন্নাল্লাহা আল্লাহ নিজে বলতেছেন, প্রথমে আমি নিজে আপনার উপরে দরুদ পাঠ করি, ওয়া মালাইকাতুহু এবং ফেরেশতাও আপনার উপরে দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তো আরো অনেক পয়গম্বর তিনি পাঠিয়েছেন। কোন পয়গম্বরের উপরে কি আল্লাহ দরুদ পাঠ করেছেন? দরুদ তিনি পেশ করেছেন? বলে নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর শেষ নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু সূরা আহজাবের ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, সমস্ত মাখলুকাত তো আপনার উপরে দরুদ পাঠ করেই করে, আমি আল্লাহ এবং ফেরেশতা সবাই আপনার উপরে দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। সেই মহামানব এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা কিছু কথা শুনি। সেটা হলো ইসলাম এবং শরিয়ার ভিতরে নির্দিষ্ট কিছু আমল এবং ফজিলতের কথা কোরআন হাদিস দ্বারা উল্লেখ করা আছে।
যেমন শবে বরাত, শবে কদর, কিছু কিছু ইবাদত এর ফজিলতের কথা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু দুইটা ইবাদতের ব্যাপারে কোরআন হাদিস থেকে অতিরিক্ত কোনো ফজিলত বা অতিরিক্ত কোনো আমল করার ব্যাপারে শরীয়ত কোনো আদেশ বা কোনো নিষেধ করে নাই। তার মানে কোনো কিছুই করার ব্যাপারে শরীয়ত এ ব্যাপারে ইস্তেফাদা দেয় নাই, ইজাব দেয় নাই, প্রস্তাব দেয় নাই, হুকুম দেয় নাই। শরীয়ত বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন এ সবগুলোই আমার আপনার জন্য কিন্তু করণীয়, বর্জনীয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি মেরাজে গিয়েছি একবার। কয়বার? একবার তিনি মেরাজে গিয়েছেন, কিন্তু মেরাজটা এটা তো আমলীয় নয়, এটা আমার আপনার জন্য আমলীয়? বলেন তো দেখি, আমলীয় নয়। ঠিক তদ্রূপ এই রবিউল আউয়াল মাসটাও, রবিউল আউয়াল মাসের ব্যাপারেও কোরআন এবং হাদিস এবং শরিয়ার হুকুম হলো এই মাসের ভিতরে অন্য কোনো উল্লাস বা অন্য কোনো রোজা বা অন্য কোনো আমল কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করে নাই এবং আদেশও করে নাই। কিন্তু শবে কদর, শবে বরাত এবং অন্যান্য দিনের ব্যাপারে যেই ফজিলতের কথা আছে, লাইলাতুল কদরের ব্যাপারে যেই ফজিলতের কথা উল্লেখ আছে, নির্দিষ্টভাবে এই রবিউল আউয়াল মাসের ব্যাপারে কোনো দিন বা কোনো রাত, কোনো সময়ের ব্যাপারে কিন্তু উল্লেখ নাই। কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় যে রবিউল আউয়াল মাস নিয়ে রাসূলের আগমন হয়েছে এই হিসাবে অতি আবেগী দেখানোর কারণে তারা অনেক সময় দেখা যায় মহল্লার ভিতরে 12 রবিউল আউয়াল যখন আসে, ঈদে মিলাদুন নবী তারা পালন করে। তারা মহল্লার ভিতরে চাউল উঠে রান্না করে এবার বিভিন্ন ভাবে তারা বাক্সা করে রান্না করে খায়। হয় কি হয় না বলেন তো দেখি? অনেক জায়গায় হয়। কিন্তু এটা সম্পূর্ণভাবেই কোরআন হাদিস ভিত্তিহীন, সম্পূর্ণভাবেই এটা ইসলাম নিষিদ্ধ, এটা কোনোভাবে অনুমোদন দেয় নাই। এটা যদি আমি আপনি করি তাহলে এটা আমরা বেদাত করতেছি। কি করতেছি? বেদাত করতেছি। আর বেদাত যারা করবে, যেটা কোরআন হাদিসে সাব্যস্ত নয়, পয়গম্বর করে নাই, নতুন কোন কাজ, নতুন কোন কর্ম আমি আপনি শরীয়তের মধ্যে সাব্যস্ত করায় দিলাম, এটাকে বেদাত বলে। যেটা আল্লাহ পয়গম্বর করে নাই, যেটা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত নয়, কিন্তু আমি আপনি সেটাকে মন গড়া কোনো কাজকে শরীয়তের মধ্যে আমরা আঞ্জাম দিয়ে দিলাম যে না এটা করার দ্বারা অনেক ফজিলত, এটা করার দ্বারা সওয়াব অর্জন হবে, এটা করার দ্বারা আমি আপনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যাব, এটা করার দ্বারা আমি আপনি পয়গম্বরের প্রিয় মাহবুব উম্মত হয়ে যাব। এই ধারণা নিয়ে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমরা বেদাত কাজ করতেছি। আর যারা বেদাত কাজ করবে তাদের ব্যাপারে বিশাল ভয়াবহ কথা পয়গম্বর বলেছেন যে প্রত্যেক বেদাতি হলো গুমরাহী, প্রত্যেক বেদাতি হলো গুমরাহী, আর প্রত্যেক গুমরাহীর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এজন্যই রবিউল আউয়াল মাস যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে যেমন রোজা রাখতেন, অন্য মাসেও তিনি ঠিক তেমনই রোজা রাখতেন। সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো তিনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই সোমবার দিনে আমি এই কারণে রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আমাকে পৃথিবীতে আগমন ঘটিয়েছিলেন, আমি মাওলার শুকরিয়া আদান হিসাবে, মাওলার শুকরিয়া আদায় করার জন্য আমি এই দিনে রোজা আদায় করি। সুবহানাল্লাহ। ঠিক বৃহস্পতিবারও এমন তিনি পয়গম্বর মাওলাই কারিমের দরবারে তার আমলটা যেন যেদিন তার বিদায় হয়ে যাবে তার আমলটা যেন সুন্দরভাবে মাওলাই কারিমের দরবারে হাজির হয়, তার আমলটা যেন সুন্দরভাবে মাওলাই কারিমের দরবারে পেশ হয়। যেদিন আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমার আপনার আমল নামাও তো আল্লাহর দরবারে যাবে। তো আমার আপনার আমল নামা যেদিন যাবে সেদিন যদি আমি আপনি রোজা থাকতে পারি, রোজায় থাকি, নকল রোজা অবস্থায় যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আপনার আমল নামা ভালো হবে নাকি খারাপ হবে? অবশ্যই ভালো হবে। সারা মাস পড়ে নাই, পরীক্ষার আগে এমন পড়া পড়ছে, পরীক্ষার রেজাল্ট A+ গোল্ডেন চলে আসছে। মাদ্রাসা বা স্কুল কলেজের টিচাররা কিন্তু বলবে না এই ছাত্রটা পড়ে নাই, সবাই বলবে পড়েছে, সবাই বলবে পড়েছে, কারণ রেজাল্ট ভালো, রেজাল্ট ভালো, সে কি করেছে, পড়েছে কি পড়ে নাই, অথচ কিন্তু পুরো বছর পড়ে নাই। পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে এমন ভাবে সাজেশন দেখে পড়ছে যেগুলো পরীক্ষায় কমন চলে আসছে, A+ গোল্ডেন হয়ে গেছে। কিন্তু টিচাররা মনে করবে যে সেটা অনেক মেহনতি, অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, মেহনত করে পড়েছে বিদায় তার রেজাল্ট ফলাফল ভালো হয়েছে।
তার কারণে সে অনেক উপরের নাম্বার পেয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার আপনার আমল নামা যেদিন মৃত্যুবরণ করব, যদি ওই আমল নামা রোজা অবস্থায় যায়, আমি আপনি বিগত দিন কি করেছি, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, ভালো কাজও করি নাই, নেকির কাজও করি নাই, কিন্তু যেদিন মারা যাব ওই আমলটা যদি রোজা অবস্থায় মাওলার দরবারে ওঠে যে না আমার বান্দা রোজা অবস্থায় মারা গেছে, হয়তো আমার বান্দা ভালো কাজই করে, সুবহানাল্লাহ, ফলাফলটা যখন ওই দিন ভালো হবে তো আমার আপনার জন্য মাওলানা কারীম খুশি হয়ে বিগত পেছনের আমলগুলো না দেখে ওই নফল রোজার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য তিনি রোজা রাখতেন রবিউল আউয়াল মাসে। এর জন্য যে অতিরিক্ত ফজিলত বা অতিরিক্ত এটা করতেই হবে এমনটা কিন্তু শরীয়ত বা ইসলাম অনুমোদন দেয় নাই। এজন্য আমরা এই ব্যাপার থেকে বিরত থাকবো। রবিউল আউয়াল মাসে পয়গম্বরের জন্ম হয়েছে, পয়গম্বরের আবির্ভাব হয়েছে রবিউল আউয়াল মাসে। এই মাসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম অবস্থায় লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছে এতিম অবস্থায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে মা আমেনা এর গর্ভে যখন 6 মাস বয়স, তখন আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি ইন্তেকাল করেন। কয় মাস? 6 মাস। 6 মাসের শিশু এখনো পেটের মধ্যে আছে, এখনো পৃথিবীতে আগমন করে নাই, এখনো আগমন করে নাই। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ তিনি বিবাহ করলেন মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বিবাহ করার পরে তিনি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য তিনি রওনা হয়ে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এর মধ্যে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পয়গম্বর চলে আসছে, সুবহানাল্লাহ। তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ব্যবসা করার পরে তিনি আর মক্কাতে ফেরত আসে নাই, তিনি ইন্তেকাল করছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার তিনি স্বামী হারা একজন মহিলা, যখন তার পেটে বা গর্ভে যখন সন্তান আসে, এই অবস্থায় যখন তার স্বামী হারা হয়ে যায়, যখন তার স্বামী ইন্তেকাল হয়ে যায়, এই মহিলার মতো কষ্ট, এই মহিলার মতন দুঃখ পৃথিবীতে আর কেউ পায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর কেউ অনুভব করতে পারবে না যে ওই মহিলা কি পরিমাণে কষ্টের মধ্যে আছে, কি পরিমাণে কষ্টের মধ্যে আছে, পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না ওই মহিলা ছাড়া। ঠিক তদ্রূপ হযরত আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন যে আমার সন্তান পেটের মধ্যে আছে, আমার স্বামী ইন্তেকাল করলো, আমার সন্তানের বাপ কে হবে, আমার সন্তানের খেলনা কে কিনে দিবে, আমার সন্তানের আত্মীয় বাড়িতে কে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পাঠিয়ে দিলেন যে বন্ধু তুমি যাও, তুমি যাও, মা আমেনা কেন কান্না করতেছে তুমি তাকে জিজ্ঞাসা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন, হাজির হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করেন? যে আমি কেনই বা কান্না করব না, আমার গর্ভে 6 মাসের সন্তান, শিশু সন্তান, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, সে পৃথিবীতে আগমন করে সে খেলনা কোথায় পাবে, সে আত্মীয় স্বজনের বাড়িতে কিভাবে কার হাত ধরে ধরে ঘুরতে যাবে। ঠিক এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে লালন পালন করবেন, তার অভিভাবক কে হবে, তার খেলনা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা আগে ভেবে রেখেছে, সুবহানাল্লাহ। আপনার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো অপশন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনার এই 6 মাসের শিশু যখন নাকি গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে পৃথিবীতে আগমন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে লালন পালন করবে, তিনি হলেন সারা জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। অন্য কোন মানুষের মতো মানুষ হবে না, অন্য কোন শিশুর মতো তার আচরণ হবে না। দুনিয়াবি শিশুর হাইসিয়ত হলো হয়তো প্লাস্টিকের পুতুল অথবা কাঠের পুতুল অথবা মাটির পুতুল নিয়ে খেলা করে,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে যেই সন্তান লালন পালন করতেছে, এই সন্তান পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে যখন তার খেলার বয়স হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে তার খেলা করার জন্য আসমান থেকে চাঁদ নিয়ে এসে দেবে। সুবহানাল্লাহ। সে চাঁদের সঙ্গে খেলা করবে, সূর্যের সঙ্গে খেলা করবে, দুনিয়াবি কোন পুতুলের সঙ্গে খেলা করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তানের নাম আপনি রাখবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই তার সিদরাতুল মুনতাহায় তার নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আমার গর্ভের সন্তানের নাম কি হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার সন্তান হবে সারা জাহান কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী যখন ইন্তেকাল করলেন, গর্ভের মধ্যে 6 মাসের সন্তান মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘরের মধ্যেই থাকেন, ঘর থেকে বাইর হয় না। ওই সময় আরব আমিনাতের মধ্যে নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে 1 বছর অথবা 6 মাস পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সেই সময় আরব আমিরাতের মধ্যে আমার নিয়ম ছিল 1 বছর অথবা 6 মাসের মধ্যে বিবাহ সাথীতেও বসতে পারবে না, সুগন্ধিও লাগাতে পারবে না। এমন অবস্থায় থাকবে যেন বিধবা বিধবা বোঝা যায় তার স্বামী ইন্তেকাল করেছেন। হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী তো সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাওয়ার পথে তিনি রওনা করেছেন। তিনি ইন্তেকাল করে যাওয়ার পরে মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে মিশকে আম্বারের মতো ঘেরান হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছগুলো ডাকতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম করতে থাকে আর বলতে থাকে, ওগো আমিনা, তোমার গর্ভের মধ্যে কি আছে তুমি কি জানো? মা আমিনা বলে, আমি তো জানি না, তোমরাই বলে দাও। গাছের জবান মালিক খুলে দেয়। গাছ বলে, ওগো আমিনা, তোমার মধ্যে এমন একজন শিশু লালন পালন মালিক করতেছে, যে শিশু হলো শুধু মানুষের জন্য রহমত নয়, আমরা গাছ আমাদের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। পাথরের উপরে মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা রেখেছে, পাথর তুলার মতো নরম হয়ে গেছে, পাথরের জবান খুলে গেছে। ওগো আমিনা, তোমার গর্ভের মধ্যে এমন একজন সন্তান মালিক লালন পালন করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সন্তান লালন পালন করতেছে। আপনি এই পাথরের উপরে পা দিবেন, পাথরের তাপে আপনি হয়তো কষ্ট অনুভব করবেন, কিন্তু এমন একজন শিশু আপনি বহন করতেছেন, যে শিশুর ওসিলায় আমরা পাথর আপনার জন্য নরম এবং আরামদায়ক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পয়গম্বরের আগমন এই রবিউল আউয়াল মাস, এত ফজিলত। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা মিশকে আম্বারের মতো খুশবু ছড়াইতে থাকতো। এত ঘেরান, এত ঘেরান। ওই সময় আরব আমিরাতের মধ্যে ওই খুশবুযুক্ত এত পরিমাণে ঘেরান কেউ কোনোদিন ব্যবহার করে নাই, কেউ কোনোদিন ঘেরানো পায় নাই। এবার মহল্লার ভিতরে বলাবলি শুরু হলো। সর্বক্ষেত্রে, সর্বজামানায়, সর্বসময় কিছু চক্রকারী মহিলা থাকে, একজনের কথা আর এক জায়গায় লাগাই দেয়, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। ঠিক তদ্রূপ ওই সময় কিছু মহিলা বলাবলি করলো যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ তো মারা গেছে, তার স্ত্রী খুশবু ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তার স্ত্রী খুশবু ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। অথচ আমাদের রীতি হলো যে স্বামী ইন্তেকাল করার পরে 1 বছর 6 মাস পর্যন্ত কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। এরপরে আব্দুল মুত্তালিব সেই সময় সম্ভ্রান্ত পরিবার, ক্ষমতাশাল অনেক শানওয়ালা ইজ্জতওয়ালা পরিবার, সকল মহিলা এবং অন্যান্য গোত্রের পুরুষ যারা মণ্ডল আছে তারা এসে আব্দুল মুত্তালিবকে বললো যে তোমার সন্তান তো মারা গেছে, কিন্তু তোমার সন্তানের স্ত্রী সে তো খুশবু ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এত খুশবু ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে যে খুশবুর কারণে আমরা তো চলতে পারতেছি না, এত ঘ্রাণ, এত ঘ্রাণ।
এরপরে আব্দুল মুত্তালিব চিন্তা করলো যে কি করা যায়, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের স্ত্রী তার দিনের যেই ব্যথা, দিনের যেই কষ্ট, সে 6 মাসের শিশু তার গর্ভে নিয়ে এসে ঘুরতেছে, তাকে কিভাবে আমরা ডাকি আর কিভাবে জিজ্ঞাসা করি যে তুমি কেন খুশবু ব্যবহার করে ঘুরতেছো, যার কারণে আমাদের ইজ্জতের হানি হইতেছে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলল যে তুমি তোমার বৌমাকে ডাকো, ডেকে এবার জিজ্ঞাসা করো যে সে কি এমন খুশবু ব্যবহার করতেছে, তার খুশবুটাকে ব্যবহার করতে নিষেধ করো, আপাতত 1 বছর 6 মাস পরে সে খুশবু ব্যবহার করুক, যাতে আমাদের ইজ্জত ছালটা ঠিক থাকে, আমাদের মর্যাদাটা ঠিক থাকে। আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি চিন্তা করলেন, স্বামীকে বলতেছে যে আমি কিভাবে বলি, তাকে কিভাবে ডাকি, সে 6 মাসের শিশু গর্ভে নিয়ে ঘুরতেছে, আমার ছেলে ইন্তেকাল করেছে, কিভাবে তাকে ডাকি। আব্দুল মুত্তালিব বলল যে তুমি ডাকো, আমরা দুজন এক ঘরের মধ্যে থাকি, আর তাকে তোমরা ডেকে নিয়ে আসো, আমরা তার সঙ্গে আমরা নিষেধও করবো না, তার উপরে কোনো কিছু চাপিয়েও দেবো না, তার সঙ্গে খারাপ আচরণও করবো না, খারাপ ব্যবহারও করবো না, তার সঙ্গে আমরা মত বিনিময় করব। আব্দুল মুত্তালিবের স্ত্রী সহ এবার মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে ডাকলো। ঘরের মধ্যে ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে মা, তোমার দিলের ব্যথা বুঝার মতো ক্ষমতা আমাদের নাই, আমার সন্তান ইন্তেকাল করেছে, এই ব্যথায় আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই, এত ব্যথা যে আমার সন্তান কিছুদিন হলো বিয়ে করেছে তোমাকে, কিন্তু সে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে সে আর বাড়িতে ফেরে নাই, ইন্তেকাল করেছে, এর মধ্যেই তোমার গর্ভে সন্তান চলে এসেছে, আমরা তোমাকে কিভাবে তোমাকে বুঝ দিয়ে রাখবো, কিভাবে আমরা তোমাকে সেই কথাটা বলবো, সেই ভাষা আমাদের নাই। এরপরও বলতেছে যে তোমাকে কিছু কথা আমরা বলতে চাই। মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন যে আব্বা আপনি কি বলবেন, আমার কারণে কি আপনাদের বংশের ইজ্জত হানি হয়ে যাচ্ছে, মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে? আব্দুল মুত্তালিব বললেন মা, না, আমাদের কোনো মর্যাদা হানি হচ্ছে না, ইজ্জত নষ্ট হচ্ছে না, তবে মহল্লার ভিতরে বলাবলি হচ্ছে, মহিলারা বলাবলি করতেছে, পুরুষেরা বলাবলি করতেছে যে আমাদের আরবের ভিতরে নিয়ম নীতি হলো কোন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে 6 থেকে 1 বছর পর্যন্ত কোনো খুশবু বা কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না, কোনো ঘ্রাণ যুক্ত কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। মা, তুমি কি এমন ঘ্রাণ ব্যবহার করতেছো যে ঘ্রাণের কারণে পুরো মহল্লার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সবাই আমার কাছে এসে অভিযোগ করতেছে যে আব্দুল মুত্তালিব তোমার ছেলে মারা গেছে আর তোমার এই ছেলের স্ত্রী খুশবু ব্যবহার করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চোখ দিয়ে পানি পড়ে গেল, চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাওয়ার পরে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আব্বা, এই খুশবু আমার দুনিয়াবি কোনো খুশবু নয়, আমি কোনো মার্কেটে যে খুশবু ক্রয় করি নাই, কোন দোকানে যে আমি খুশবু ক্রয় করি নাই, আমি যেই রাস্তা দিয়ে যাই, আমি যেখানেই যাই সেই রাস্তায় সেই জায়গায় কিসের কারণে কি কারণে আমি নিজেও জানি না খুশবু হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন কি কারণে খুশবু হয়, কি কারণে খুশবু হয়? মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা, আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান এমন সন্তান, এই সন্তান এত মর্যাদা সম্পূর্ণ সন্তান, এই সন্তানের স্বাদ এত বেশি এত বেশি, এই সন্তান আমার গর্ভে যেদিন আসছে সেদিন থেকেই আমার শরীর থেকে সর্ব জায়গা থেকে শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তাকিয়ে আছে বড় বড় চোখ নিয়ে যে তুমি কি বলতেছো? তিনি বলতেছেন হ্যাঁ আমি ঠিকই বলতেছি। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন হ্যাঁ আমাদের ছেলের বউ ঠিকই বলতেছে। সে যখন গোসল করতে যায়, গোসলখানা থেকে যখন বাইরে হয়ে আসে, পুরো গোসলখানা সুঘ্রাণে মহা করে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এরপরও বলতেছে এটা কিভাবে সম্ভব? হযরত আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা এটা সম্ভব, শুধু আমার শরীর থেকে ঘ্রাণ বাইর হয় তাই নয়, আমি এখানে আমার মুখ থেকে থুতু ফেলতেছি, আপনি থুতুর ঘ্রাণ শুনে আপনি হুঁশ হারিয়ে ফেলবেন। হযরত আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুখ থেকে থুতু বাহির করে ফেললেন। আব্দুল মুত্তালিব ওই থুতুর ঘ্রাণে তিনি বেহুশ হয়ে গেলেন এবং বললেন আমি জন্মের পর থেকে এমন সুঘ্রাণযুক্ত ঘ্রাণ আমি আগে কোনোদিনও শুনি নাই। সুবহানাল্লাহ। কোনোদিনও আমি এই ঘ্রাণ আমি পাই নাই, কোনোদিনও আমি এই ঘ্রাণ
আমি দেখেও নাই, এত ঘৃণা আর এত পাওয়ার তুমি কিভাবে পেয়েছো, কোথায় পেয়েছো? তখন হযরত আমির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার শ্বশুর, এটা হলো এই সন্তানের বরকত, এই সন্তানের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের ওসিলায় আমার পুরো শরীরটাকে জান্নাতি সুঘ্রাণ দ্বারা বেষ্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন, আব্বা শুধু এটাই ক্ষান্ত নয়, আমি মহল্লার ভিতরে যেই কুয়া থেকে পানি আনতে যাই, ওই কুয়ার পানি তো অনেক নিচে। আমি যখন কুয়ার নিকটে পানি আনতে যাই, তখন আমি দেখতে পাই কুয়ার পানিগুলো একাই উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আমার লোটা, আমার থলে পানি দ্বারা একাই ভর্তি হয়ে যায়। কে যেন এসে বলে, হে পয়গম্বরের আম্মা, হে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, আপনি কেন কষ্ট করবেন? আপনি সুন্দর করে আলতো করে হাত দেন, এই হাত আমি লাগাতে থাকি, আর একদল ফেরেশতা আমার লোটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের আগমন এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যে আগমনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে, আসমান জমিনের মধ্যে জানিয়ে দেন যে আমি জগতের মধ্যে এমন একজন মহামানবকে সৃষ্টি করে প্রেরণ করে পাঠাইলাম, যেই মহামানবের সিরাত, যেই মহামানবের সুন্নাত, যেই মহামানবের আখলাক, যেই মহামানবের চরিত্র, যেই মহামানবের পথ যারা অনুসরণ করবে, আমি তাদের জন্য রেখেছি বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। বিশাল জান্নাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে প্রথমে আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে, আমার মুহাম্মদকে ভালোবাসতে হবে, আমার বন্ধুকে ভালোবাসতে হবে। আমার বন্ধু যদি ট্রান্সফার করে যদি আমাকে পেতে চাও, আমার মুহাব্বত অর্জন করতে চাও, তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যত জায়গায় কোরআনের মধ্যে বলেছে যে আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, এর সাথে সাথেই তিনি পরপরই বলেছেন যে আমার ইতাআতের সঙ্গে সঙ্গে, আমার অনুগমন করার সঙ্গে সঙ্গে তোমরা আমার পয়গম্বর মুহাম্মদের অনুসরণ করো। মুহাম্মদের অনুসরণ করা ছাড়া, সুন্নাতকে আঁকড়ে ধরা ছাড়া আমরা কি আল্লাহকে পাবো? বলেন তো দেখি, আমরা আল্লাহকে পাবো না। এজন্য আমরা সবাই সেই আখিরি নবীর উম্মত। তিনি এত দয়ালু, এত দয়ালু, তিনি সর্ব অবস্থায় তিনি আমার আপনার হৃদয়ের কান্ডারি হয়ে হাসরের ময়দানে তিনি এমন এমন জায়গায় তিনি অপেক্ষা করবেন, যেই জায়গাগুলোতে উম্মত দিশাহারা হয়ে যাবে, যেই জায়গাগুলোতে উম্মত দিশাহারা হয়ে যাবে, হাই হুতাশ করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। মিজানের পাল্লার কাছে পয়গম্বর দাঁড়ানো থাকবে, ফুলসিরাতের কাছে পয়গম্বর দাঁড়ানো থাকবে, হাউজে কাউসারের কাছে পয়গম্বর দাঁড়ানো থাকবে। আর প্রত্যেক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্রত্যেক উম্মতকে নিজ হাতে পিয়ালা দ্বারা হাউজে কাউসারে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, কিন্তু সেই নবীর আদর্শ, সেই নবীর আখলাক, সেই নবীর নীতি, সেই নবীর আদর্শ আমার আপনার ভিতরে কতটুকু আছে? আমি আপনি সেই নবীর আদর্শ কতটুকু মানি? সেই নবীর সুন্নাত আমি আপনি কতটুকু মানি? যদি নবীর সুন্নাত, নবীর আদর্শকে যদি বাদ দিয়ে আমরা মনে করি যে না আমি আল্লাহকে পেয়ে গেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, আমি ইবাদত বন্দেগী করি, তাহলে কি সম্ভব? বলেন তো দেখি, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। নবীকে, আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত করতে হবে, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে হবে, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। তাহলে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। নবীকে বাদ দিয়ে আমরা কোন অবস্থাতেই আল্লাহ তাআলাকে আমরা পাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী, নবী যেভাবে চলার কথা বলেছে, নবী যেভাবে আমাদের রাস্তা দেখিয়েছেন, নবী যেভাবে তিনি চলেছেন, সাহাবায়ে ইকরাম চলেছেন, তাবিঈন চলেছেন, আইমায়ে মুজতাহিদিন চলেছেন, উলামায়ে ইকরাম যেই পথে চলতেছেন, ইনশাআল্লাহ আমরা সেই পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটা চিঠি আসছে, এই ব্যাপারে আলোচনা করার কথাও কিন্তু আমাকে বলা হয়েছে। সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা। সেটা হলো বিষয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ মানে এই ব্যাপারে
কিছু আলোকপাত করার জন্য প্রত্যেক মসজিদের ইমাম এবং খতিবের নিকটে বরাবর এই চিঠিটা আসছে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে মাতৃ দুগ্ধকে অধিকার দিন, টেকসই সহজ ব্যবস্থা গড়ে তুলুন। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতরেও পশ্চিমাদের কিছু কালচার আমরা অনুসরণ করতেছি। কেমন অনুসরণ করতেছি? যে আমরা আমাদের শিশুকে, আমরা আমাদের ওই নবজাতক শিশুকে আমরা কিন্তু যারা মায়েরা আছে নবজাতক শিশুকে কিন্তু আমরা আমাদের নিজের স্তনের দুধ কিন্তু খাওয়াইতেছি না। ওই টিনের বক্সের দুধ অথবা প্যাকেটের দুধ, ওই ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, ল্যাকটোজেন 4, 5 সব রকম কিন্তু আছে। বয়সের সঙ্গে সঙ্গে কোম্পানি সব রকম কিন্তু এগুলো বাহির করেছে। অধিকাংশ মানুষ কিন্তু এই দুধের দিকে ধাবিত, কথা ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ ওই দুধের দিকে ধাবিত। আর অধিকাংশ নারী বর্তমান আপনার 70% মহিলা, 70% মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে উঠিয়ে নিয়েছেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। 70% মা বোনের স্তনের দুধ কিন্তু বর্তমানে নাই, কথা ঠিক কিনা বলেন? স্তনের দুধ কিন্তু নাই। শিশু জন্মগ্রহণ করতেছে কিন্তু স্তনে দুধ নাই, স্তনে দুধ নাই। পশ্চিমাদের কালচার অনুসরণ করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে উঠিয়ে নিয়েছেন। 1, 2 নাম্বার, যেই সমস্ত নারীরা তাদের সন্তান দুনিয়াতে আগমন করার পরে এটা আল্লাহ প্রদত্ত ভাবে কিন্তু স্তনে দুধ আসে, আল্লাহ প্রদত্ত ভাবেই স্তনে দুধ আসে। এমনি এমনি যখন তখন কিন্তু দুধ আসবে না। ওটা ওই সন্তানের খাবার লালন পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিন্তু স্তনে দুধ আসে। ওই দুধটা যদি সন্তানকে না খাওয়ায় তাহলে বিজ্ঞানিকদের ভাষায় তারা নিজেরাই বলতেছে যে অধিকাংশ নারী এই ব্রেস্ট ক্যান্সার হচ্ছে শুধু এই কারণেই যে তারা তাদের দুধটাকে বাহির করে সন্তানকে ভক্ষণ করার না কারণে ওই দুধটা ভিতরে থেকে যাচ্ছে আর স্তনে ক্যান্সার হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? স্তনে ক্যান্সার শুধু এই কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলতেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। যে আমার মা সকলেরা, মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হাওলাইনি কামিলাইনি, পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়াও। পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়াতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সন্তান আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, আমি দুধ না খাওয়ায় আমার শরীর ফিগার নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, আমি ওই টিন বক্সের দুধ খাওয়াইতেছি, আমরা ওই ইয়ের বক্সের দুধ খাওয়াইতেছি, প্যাকেটের দুধ খাওয়াইতেছি, কিন্তু স্তনের দুধ আমরা সন্তানকে খাওয়াইতেছি না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করা। কথা ঠিক কিনা বলেন? পশ্চিমা বিশ্বের ভিতরে, আরব আমিরাত সহ পশ্চিমা বিশ্বের ভিতরে এসে মহাদেশ ইউরোপ আমেরিকা সহ ওই সমস্ত মহিলারা কিন্তু সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে তাদের স্তনের দুধ কিন্তু ভক্ষণ করায় না। তারা সন্তানটাকে তারা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় আর কুত্তাটাকে কিন্তু কোলের মধ্যে রাখে। কুত্তাটাকে কি এর মধ্যে রাখে? কুত্তাটাকে কোলের ভিতরে রাখে আর সন্তানটাকে মাটিতে হাঁটিয়ে নিয়ে যায়, অথবা ওই আপনার ওই ঠেলা গাড়ি আছে যেগুলো, সেগুলোর ভিতরে কিন্তু ঠেলতে নিয়ে যায়। আর কোলের ভিতরে কি আছে? একটা কুত্তা আছে না নাই? এই কালচার যদি আমাদের ভিতরে চলে আসে, হাদিসের মধ্যেও আছে লা ইয়ারদাউনা ইল্লা হাওলাইন, যে 2 বছর পর্যন্ত তুমি তোমার সন্তানকে দুধ পান করাতেই হবে তোমাকে, এর কোনো অবকাশ নাই। সন্তান হওয়ার পরে দুধ যদি না হয় এটা আল্লাহর পক্ষ থেকে নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই। এ ব্যাপারে কোনো আপনার বাধ্যবাধকতা নাই। দুধ যদি না হয় আপনি কিভাবে খাওয়াবেন? তখন আপনার ভিন্ন রাস্তা আপনার অবলম্বন করতে হবে, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনার স্তনের দুধ ভরপুর আছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, কিন্তু ওই নিয়ামতকে আপনি শিশুটাকে না খাওয়ায় আপনার শরীর নষ্ট হয়ে যাবে বিধায়, চেহারা নষ্ট হয়ে যাবে বিধায় আপনি বাইরের থেকে দুধ কিনে ওই সন্তানটাকে খাওয়াচ্ছেন, আর ওই সন্তান আপনাকে ঠিক টাইম মতো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছে। একজন মা যখন তার শিশুটাকে দুধ পান করাইবে তার প্রতি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। যদি আপনি দুধ না দেন আপনার প্রতি আন্তরিকতা, সন্তানের প্রতি মহাব্বত, ভালোবাসা এটা কোনোদিন বৃদ্ধি হবে না। এজন্যই এটা সরকারি ভাবে প্রত্যেক মসজিদে আসছে যে জুমার সময় জন্য ইমাম খতিব সাহেবরা জন্য এটা আলোচনা করে যে আমাদের বর্তমান বাংলাদেশের ভিতরে ওই পশ্চিমা কালচার কিছুটা নমুনা চলে আসছে, যে আমরা নিজের স্তনের দুধকে আমরা সন্তানকে না খাওয়ায় আমরা বিভিন্ন ভাবে এই বায়োটক্সিক দুধ আমরা
আমরা সন্তানকে পুশ করতেছি, খাওয়াইতেছি, যার কারণে বাংলাদেশের ভিতরেও এই মারামারি, হানাহানি, সন্তানাদের ভিতরে, পিতামাতার ভিতরে, পিতামাতা সন্তানের সাথে কোনো মহাব্বত নাই, কোনো মহাব্বত নাই, কোনো আন্তরিকতা নাই, কোনো ইজ্জত সম্মান নাই। আছে না নাই বলেন তো দেখি? ঠিক এই কারণে আপনি ছোট থেকে একজন সন্তানের যে হকটা আছে, আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে যে হকটা আছে, সেই হকটা আপনি ছোট থেকে আদায় করেন। ওই সন্তান যখন বড় হবে, আপনার যে হক, আপনি বৃদ্ধা হয়ে গেছেন, খাইতে পারেন না, দাঁত পড়ে গেছে, শক্তি নাই, অর্থ উপার্জন করতে পারেন না, আপনি যখন ওই ছোট্ট শিশুটাকে লালন পালন করাইছেন, সুন্দর করে স্তনের দুধ আপনার স্ত্রী সুন্দর করে তাকে ভক্ষণ করিয়েছে, ঠিক আপনি যখন বৃদ্ধা হবেন, খাওয়ার শক্তি থাকবে না, ধরার শক্তি থাকবে না, অর্থ উপার্জন করার শক্তি থাকবে না, আপনার সন্তান যখন উপযুক্ত হবে, আপনার সন্তানকে যেভাবে সুন্দর করে লালন পালন করেছেন আদর্শ দিয়ে, ওই সন্তানও ঠিক শেষ বয়সে আপনাকেও লালন পালন করবে, আপনাকেও লালন পালন করবে, আদর্শের মধ্যে রাখবে। আর যদি আপনি এরকম দূরে দূরে রাখেন, ও ঠিক ওই বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে। হচ্ছে কি হচ্ছে না বলেন তো দেখি? যত শিক্ষিত গোষ্ঠী, যত জ্ঞানীর গোষ্ঠী, যত ধনীর গোষ্ঠী, সবগুলোকে দেখেন তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা ঠিক কিনা বলেন? যত টাকা পয়সাওয়ালা, যত জ্ঞানী, লন্ডন লেখাপড়া করতে দিয়েছে, হ্যাঁ, ছেলে বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় ডক্টরেট অর্জন করেছে, এরপরে দেশে এসে পিতা মাতাকে কি করছে? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। হচ্ছে কি হচ্ছে না? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কি শিক্ষা অর্জন করাইলেন, কি বিদ্যা আপনি শিখাইলেন আপনার সন্তানকে, কি আদর্শ দিয়ে আপনি লালন পালন করলেন? একজন আদর্শ সন্তান, একজন আদর্শ পিতা মাতা আপনি তো হতে পারেন নাই, যার কারণে আপনি ওই সন্তান থেকে বঞ্চিত, আপনি ওই সন্তান থেকে লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের যে হক এবং পিতামাতা হিসাবে আমাদের যে হক, কুরআন হাদিস অনুযায়ী সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প একটু টাইম বেশি হয়ে গেছে, আমরা সুন্নাত পড়ে নিই।